তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা। আমার যে নাম ডান্সিং পুরিন, এটার উপর একটা রেস্টুরেন্ট দিব। ক্লাসে পড়তেছি 6-এ, আর আমার বয়স হচ্ছে 12। তুমি কি আমাদের জন্য পুটিং নিয়ে এসেছো? প্লিজ দাও। ওকে। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা। ওকে থামো, বুঝতে পেরেছি। দর্শক, এতদিন যাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে দেখেছেন পুটিং বিক্রি করতে, আজ আপনাদের জন্য RTV স্টুডিওতে পুটিং নিয়ে চলে এসেছেন তিনি। প্লিজ বসো। এবার দাও পুটিংটা। থ্যাংক ইউ। পুডিংটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। কে বানিয়েছে? এটা আমার আম্মু বানিয়েছে। ও, তুমি যেসব পুডিং সেল করো সব কি আম্মু বানায়? হ্যাঁ, আম্মু বানায়। ওকে, তো আম্মু যখন পুডিং বানায় তখন তুমি কি করো? যখন পুডিং বানায় তখন আম্মুকে হেল্প করি, আমি পাশে দাঁড়ায় থাকি আম্মুর। আর এই যে এত এত দর্শকরা পুডিংটা খাচ্ছে, কি রেসপন্স করছে, কি বলছে? অনেক মানুষ ভালো লাগে, অনেক মানুষের কাছে ভালো লাগে না। আবার মেনলি তো সবার কাছে ভালোই লাগে পুডিংটা, অনেক মজার পুডিংটা। ওকে, সবাই কিন্তু তোমার স্মাইল দেখে অনেক বেশি ফ্যান হয়ে গিয়েছে, সবাই তোমার স্মাইলের প্রশংসা করছে। এত সুন্দর মিষ্টি হাসি দেওয়া শিখেছো কোথা থেকে? মিষ্টি হাসি তো নিজের থেকেই দেওয়া শিখছি। তাই? ওকে, আর এই যে তোমাকে আজকাল দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে যে কাজ করছো, কেমন রেসপন্স পাচ্ছো? ভাইরাল হওয়ার পরের দিনগুলো কেমন কাটছে? ভাইরাল হওয়ার পরের দিনগুলো তো হচ্ছে বিজি যাচ্ছে, অনেক প্রমোশনের জন্য যাচ্ছি, আশেপাশে অনেক প্রমোশনের জন্য আসে, ওগুলোতে যাই। এখন একটু বিজি থাকা লাগে মেনলি। ধরো আগের যে সময়টা ছিল ওইটা থেকে এখনের সময় কি পার্থক্য আছে? আগে হচ্ছে ফ্রি সময় থাকতো, সারাক্ষণে বাসা থাকতাম, মোবাইল টিপতাম, পড়াশোনা করতাম আর খেলাধুলা করতাম। আর এখন হচ্ছে পড়াশোনার পাশে হচ্ছে নিজের একটা কাজের মতন আর কি এটা নিয়ে নিয়েছি। প্রমোশনের জন্য যাই, আবার চলে আসি, আবার টিচারের কাছে পড়ি, আবার স্কুলে যাই। এখন তো আগারগাঁও কেক বিক্রি বন্ধ করে দিল, তো এখন সামনের প্ল্যান কি তোমার? সামনের প্ল্যান হচ্ছে আমার একটা রেস্টুরেন্ট দেওয়া। ওকে, কিভাবে, কিরকম রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট হচ্ছে কিরকম রেস্টুরেন্টটা মিল দেওয়া হচ্ছে আমার যে নাম ডান্সিং পুরিন, এটার উপর একটা রেস্টুরেন্ট দিব। সেখানে হচ্ছে আমি ডান্স করে মানুষদেরকে সার্ভ করবো, যেভাবে মিলিয়ে দেওয়া হয়। ওকে, একটু তোমার সম্পর্কে জানতে চাই। তোমার নাম, তুমি কোন ক্লাসে পড়ছো, কি করছো? আমি আমার নাম হচ্ছে সাইফ আরাফাত, আর আমি ক্লাসে পড়তেছি 6-এ, আর আমার বয়স হচ্ছে 12। ওকে, কিন্তু সবাই কিন্তু তোমাকে এখন ডান্সিং পুডিং নামেই চিনে, তো এই ডান্সিং পুডিং নামের মাঝখানে সাইফ নামটা হারিয়ে যাচ্ছে কিনা? হারিয়ে যাচ্ছে। এমনিতে সবাই আমাকে ডান্সিং বয় বা পুডিং বয় এভাবে ডাকে। আর আমার যে নামটা, ওই নামটা বলতে গেলে হারিয়ে গেছে। এটা কি খারাপ লাগছে কিনা? না, আমার ইউনিক একটা নাম, আমার কাছে ভালোই লাগে। তোমাকে দেখে কি কেউ বলেছে তুমিও পুডিং এর মতো কিউট? জানি না, বলে নাই। অনেকজন বলে, আবার বলে না, আমি খেয়াল দিই না বেন্দিমাক। আচ্ছা, তুমি যখন নিজে ভাইরাল হওয়ার পর স্কুলে যাচ্ছ তখন ফ্রেন্ডরা কেমন রেসপন্স করছে? ফ্রেন্ডরা হচ্ছে ভালোই রেসপন্স দিতেছে, আমাকে হচ্ছে সাপোর্ট দিতেছে এগুলো করার জন্য। আর টিচাররা তো ভালোই আমাকে হ্যাপিলি এগুলো নিতেছে আর কি, আমাকে সাপোর্ট দিচ্ছে এগুলো করার জন্য। আরো স্কুলে যাওয়ার পর বন্ধুরা কি এরকম বলে যে বন্ধু তুই তো ভাইরাল হয়ে গেলি, এরকম টাইপ কিছু বলে কিনা? হ্যাঁ, বলে তো। অনেক ফ্রেন্ডরা এসে বাসায় এসেও বলছে, স্কুলে যাওয়ার পর যারা বাসা আসে না তারাও পর্যন্ত বলছে এগুলা। তো তারা কি বলে একটু শোনাও আমাকে। তারা বলে যে হচ্ছে তুই তো ভাইরাল হয়ে গেছে, আমাদের সাথে খেলবি না, কথা বলবি না। আমি বলছি না, আমি এখনো একটু একটু হলেও তোমাদের সাথে সময় দিব। ওকে, সাইফ তো মাত্র ক্লাস 6-এ পড়ে, তাই না? তো এই যে পড়াশোনা আবার হচ্ছে কাজ, সবকিছু একসাথে কিভাবে সামলাচ্ছ? এগুলো তো হচ্ছে পড়াশোনা আমি সামলাচ্ছি, আর এই যে প্রমোশনের যেগুলো কাজগুলো, এগুলো সময় ভাইয়া আর আমার হচ্ছে আরেক ভাইয়া আছে কাজিন, সেরা সামলাইতেছে দুজনে। তো কাজের মাঝখানে পড়া ক্ষতি হচ্ছে না তো? না, হচ্ছে না। আমার টিচার আসলে আম্মু ফোন দিয়ে দেয়, সাথে সাথে বাসা যেয়ে টিচারের পড়ি। আর হচ্ছে স্কুলের টাইম ওটা আলাদা রেখে দিই। আজকের কথা বলো তো, আজকে যখন স্কুলে গেলে তখন কেমন, কি ছিল, কি হলো তোমার সাথে? আজকে যেরকম স্কুলে গেছিলাম, আজকে আমাদের হচ্ছে কিছু প্রজেক্টের কাজ চলতেছিল, ওগুলোই হচ্ছে মিনি ক্লাস হয় না আর কি, ওগুলোই বিষয় হচ্ছে কাজ চলতেছিল, ওগুলো আমরা করছি, প্রজেক্ট করলাম। আর ফ্রেন্ডরা তো সারাক্ষণে মজা টজা করি। আর অন্য সময় তো ফ্রি টাইমে আমার ফ্রেন্ড থাকে না, কারণ আমি তো প্রমোশনের কাজের জন্য যাই, ওদের সাথে স্কুলে যেয়ে মেনলি মজা করি, আর তো সময় পাই না অত একটা।